বিভিন্ন রকম চিকেন সসেজ বা সালামি খেতে যেমন বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই রকমই চিকেন কেক খেতেও বাচ্চারা ভীষণ পছন্দ করবে। শুধুমাত্র যে বাচ্চারা পছন্দ করবে তেমনটা কিন্তু একেবারে নয়, বড়দেরও ভীষণ ভালো লাগবে। আর এটা হেলদিও বলতে পারেন। আমি এখানে চিকেন কেক বানাবার জন্য নিয়েছি 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, আর ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যেটা লাগবে আমাদের রেড বেল পেপার। রেড বেল পেপারের অর্ধেকটা আমি কেটে নিলাম। আর লাগবে কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, এই 6-7 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা, আর বেল পেপার অর্ধেকটা। বেল পেপারটাকে আমি পুড়িয়ে নেব। রেড বেল পেপার ব্যবহার করলে রঙটাও যেমন সুন্দর আসে, গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে যদি একান্তই রেড বেল পেপার বাড়িতে না থাকে, সেক্ষেত্রে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন। তবে চেষ্টা করবেন রেড বেল পেপারই ব্যবহার করতে। ওই যে বললাম, গন্ধ এবং স্বাদ দুটোই আলাদা হবে, আর তার সাথে রঙটাও আলাদা হবে। আসলে এক একটা জিনিসে কিন্তু এক এক রকম স্বাদ এবং গন্ধ হয় এবং রঙটাও হয়। তাই যে জিনিস দিয়ে যেটা তৈরি করা হয়, সেইভাবে যদি আপনারা নিজেরাও বাড়িতে বানান, দেখবেন আপনাদেরও একদম সেই রকমই রেসিপিটা তৈরি হবে। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবেন, আমি সেটাও জানি, যে যদি রেড বেল পেপার না থাকে তাহলে কি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করব? আমি বলবো হ্যাঁ, করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এটা বানানোর জন্য রেড বেল পেপারই ব্যবহার করতে। যাই হোক, বেল পেপারটা আমার ভালো করে পোড়ানো হয়ে গেছে, আর কালো যে অংশটা হয়েছে, মানে খোসাটা যেটা পুড়ে গেছে, সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এবারে এগুলো একসাথে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। একদম মসৃণ করে বেটে নিলাম। এরপরে এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা আলাদা পাত্রে ঢালা হয়ে যাওয়ার পর ওই একই গ্রাইন্ডিং জারে চিকেনের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। তবে দুবারে আমি এটাকে গ্রাইন্ড করব। আর একদম মসৃণ করে কিন্তু বাটতে হবে। মসৃণ করে বাটলে কি হবে, আমাদের এই চিকেন কেকটা খুব সুন্দর হবে। দুবারে আমি যেহেতু করছি, সেই জন্য প্রথম পোর্শনটা আমি পাত্রে নিয়ে নিলাম। এরপরে বাকি যে পোর্শনটা রয়েছে, সেগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। বাচ্চারা খেলে লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই নিজেদের পরিমাণ মতন ব্যবহার করবেন। এবারে বাকিটাও একদম মসৃণ করে বেটে নিয়ে একসাথে আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপরে খুব ভালো করে মেখে নেব। সবকিছু একসাথে ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে অলিভ অয়েল। অলিভ অয়েল যদি না থাকে, সেক্ষেত্রে সাদা তেল বা বাটার যে কোনো একটা কিছু ব্যবহার করবেন। বাটার যদি ব্যবহার করেন, অবশ্যই বাটারটাকে মেল্ট করে তারপরেই ব্যবহার করবেন। এরপরে অলিভ অয়েলটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি আলাদা সরিয়ে রাখছি। অপরদিকে যে কেক টিনের মধ্যে আমি চিকেন কেকটা বানাবো, সেই কেক টিনের মধ্যেও অল্প একটু অলিভ অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে মিশ্রণটা দিয়ে ভালো করে একটু চারিদিকে সমান করে দেব। তারপরে একটু কিন্তু ট্যাপ করতে হবে। ট্যাপ না করলে ভেতরে হাওয়া ঢুকে যাবে। এরপরে হাত দিয়ে একটু ওপর থেকে লেবেল করে দিতে হবে, যাতে ওপর দিকটা পুরো সমান হয়ে থাকে। ওপর দিকটা সমান করে নেওয়ার পর এইভাবে আমি একটু ট্যাপ করে নিলাম। এরপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে এবারে কেক টিনটা বসিয়ে দিলাম। তারপরে পাত্রটা একটা স্টিলের পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। স্টিলের পাত্র দিয়ে ঢাকা দেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে
5 মিনিট স্টিম করে নেব। 5 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট স্টিম করে নেব। মোট 10 মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেন কেক তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি আমাদের চিকেন কেক কেমন তৈরি হয়েছে। একটা ছুরি আমি মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলাম। দেখুন একদম পরিষ্কার হয়ে কিন্তু বেরিয়ে এলো। কিন্তু যেহেতু গরম আছে, আমি গ্যাসের ফ্লেম তো অলরেডি বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব, কারণ গরম অবস্থায় কুকিং প্রসেস চলতে থাকে। 5 মিনিট পর এবারে আমি কেক টিন থেকে চিকেন কেকটাকে ওপেন করে নিচ্ছি। যেভাবে আমরা কেক আনমোল্ড করি ঠিক সেই রকমভাবেই আনমোল্ড করব। এবারে লম্বা লম্বা পিস করে আমি কেটে নেব। এই চিকেন কেক দিয়ে আপনারা চিকেন স্যালাড বানাতে পারেন, আপনারা পিৎজা বানাতে পারেন, আপনারা পাস্তা বানাতে পারেন, এমনকি বাচ্চাদের এই চিকেন কেক ছোট ছোট টুকরো করে স্কুলের টিফিনে যদি ননভেজ অ্যালাউ থাকে সেখানেও আপনারা দিতে পারেন। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে আপনারা দিতে পারেন। তারপরে স্যান্ডউইচের মধ্যে পাতলা পাতলা করে কেটেও কিন্তু দিতে পারেন, আবার ট্যাকো বানালেও তার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। মানে আপনারা অনেক কিছুর মধ্যে দিয়ে এই চিকেন কেক কিন্তু খেতে পারেন। আবার যদি বাচ্চারা সন্ধেবেলা শুধু মুখে খেতে চায় তাহলেও আপনারা সেটা দিতে পারেন। আর যদি স্যালাড বানাতে হয় তাহলে তো খুব সহজ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে কড়াইতে অল্প একটু সাদা তেল বা বাটার দিয়ে চিকেন কেকগুলোকে ছোট টুকরো করে কাটার পর সেগুলোকে হালকা করে টস করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর একটু ওই স্যালাড লিভস মানে লেটুস দিয়ে ভালো করে একটু টস করে নিলেই স্যালাড কিন্তু তৈরি। একসাথে দুটো রেসিপি আপনাদের বলে দিলাম। যাই হোক, এইভাবে চিকেন কেক বানিয়ে আপনারা ডিপ ফ্রিজেও স্টোর করতে পারেন, আবার নর্মাল ফ্রিজেও স্টোর করতে পারেন। তবে নর্মাল ফ্রিজে যদি স্টোর করতে চান তাহলে ওই 1 সপ্তাহর বেশি স্টোর করা যাবে না। আর ডিপ ফ্রিজে যদি স্টোর করতে চান তাহলে মোটামুটি 1 মাসের থেকে বেশি সময় ধরে আপনারা স্টোর করে রাখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে।